এশিয়া কাপ শুরুর আগে বাংলাদেশকে সুপার ফোরে দেখেনি অনেক ক্রিকেট বোদ্ধারাই। তবে এবার টাইগার পেস ইউনিটের প্রশংসায় মেতেছেন ভারতীয় দুই ক্রিকেট বোদ্ধা সঞ্জয় ব্যাঙ্গার এবং আকাশ চোপড়া। দুজনই বাংলাদেশের বোলিং ইউনিট, বিশেষ করে পেস বোলিং ইউনিটের প্রশংসা করেছেন। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিবদের সাথে লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়েও প্রশংসা ঝরেছে তাদের কণ্ঠে। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে টাইগার পেস ইউনিটকে প্রশংসার সাগরে ভাসিয়েছেন সঞ্জয় এবং আকাশ। পেস ইউনিটটা বেশ কিছুদিন ধরেই দারুণ শক্তিশালী বাংলাদেশের। দেশের বাইরে নিজেদের বারবার প্রমাণ করেছেন টাইগার পেসাররা। এবার এশিয়া কাপে নিজেদের মেলে ধরার পালা। বাংলাদেশ ম্যাচের আগে ESPN ক্রিকইনফো টাইম আউট অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট কোচ এবং বিশ্লেষক সঞ্জয় ব্যাঙ্গার টুর্নামেন্টে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে বলেছেন, টি-20 ক্রিকেটে যাদের বোলিং আক্রমণ বেশি ভালো থাকে তারাই টুর্নামেন্টে বেশি দূর যেতে পারে। এ কারণেই আমি বিশ্বাস করি যে স্কোয়াড তারা নিয়ে এসেছে এখানে তাদের সেরা সুযোগ থাকবে। কেবল ব্যাটিংটা জুৎসই হতে হবে। আগে সবাই বলেছে লেগ স্পিনার কোথায়, বাংলাদেশের লেগ স্পিনার কোথায়, এখন তাদের লেগ স্পিনার আছে। এর সাথে পেস বোলিং এর দারুণ বৈচিত্র্য আছে, ফলে তাদের বেশ ভালো বোলিং লাইন আপও রয়েছে। এছাড়া একই অনুষ্ঠানে উপস্থিত আকাশ চোপড়া বাংলাদেশ দলের বোলিং নিয়ে বলেছেন, এটাই তাদের শক্তি। ব্যাটিং এ টি-20তে তারা আরো আপগ্রেড হয়েছে, তবে বোলিং দিয়েই তারা খেলা নিয়ন্ত্রণ করে। তারা 150, 160, 170 এমন রানের ম্যাচে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। পিচ শুরুতে এবং ডেথে ভালো বোলিং করে। তাসকিনের দারুণ পেস আছে, তানজিমও ভালো। গত 12 মাসে দলের প্রধান উইকেট শিকারী বোলার ছিল তারা। মুস্তাফিজ, তাসকিন, তানজিমদের পাশাপাশি মোহাম্মদ সাইফুদ্দিন এবং শরীফুল ইসলামও রয়েছেন টাইগার পেস ইউনিটে। এছাড়া স্পিনারদের মধ্যে রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসানের সাথে দলে আছেন নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, সাইফ হাসানরাও কাজ চালানো অফ স্পিন করতে পারেন। সব মিলিয়ে বাংলাদেশের বোলিং ইউনিট বেশ শক্তপোক্তই। এবার মাঠে ক্রিকেটে নিজেদের মেলে ধরার পালা। এবারের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে 11 সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।